ও, রান্না বান্না করছি। হ্যাঁ, মাফ করবেন, আসলে আমরা একটু যাচাই করছিলাম। দেখুন, সেদিন পেপারে আমার ছেলে যে খবরটা পড়ছিল সেটা প্রথমে ও বলতেই চায়নি। তারপর আমি যখন দেখলাম তখন খুব দুঃখ পেলাম যে এমন একটা বিশ্রী খবর। না না, এগুলোতে কান দেবেন না, এগুলো সব ভুয়ো খবর, যা পারে তাই লেখে। হ্যাঁ, সেটাই যেন হয়। এই রকম একটা মেয়ের সঙ্গে আপনাদের পরিবারের সম্পর্ক যেন খারাপ না হয়। ওকে একটু ডাকুন না। হ্যাঁ হ্যাঁ, ডাকছি। লুচি করছে, গরম গরম লুচি ভাজছে, হয়ে গেলেই চলে আসবে। এক্ষুনি চলে আসবে। মিথ্যে কথা বলছিস কেন? কতক্ষণ ম্যানেজ করবি? আসল খবরটা দিয়ে দে। আসল খবরটা দিয়ে দে যে শ্বশুর মশাই আর বৌমার মধ্যে সাপে নেউলের সম্পর্ক। আমরা না এই পরিবারের মধ্যে খেয়ে মানে ইন্টারনাল যে সমস্ত প্রবলেমস গুলো হয় সেটা বিশ্বাস করি না। সরল সাদা মানুষের ভ্যালুস গুলো আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই যখন শুনলাম যে গঙ্গা ঠাকির মেয়ে আপনাদের বাড়িতে বউ হয়ে এসেছে, তখন বুঝলাম যে আপনাদের পরিবারে আর যাই হোক ওসব নেই, ওই ছোট বড় কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, আর সেটাই আমার সাবজেক্ট। পৃথিবীর সমস্ত পিছিয়ে পড়া মানুষ যারা পিছিয়ে পড়ছেন তাদেরকে তুলে আনাটাই হচ্ছে আমার কাজ। আর আমি কিন্তু যমুনাকে আমাদের এনজিওতে ইনক্লুড করতে চাই। হ্যাঁ, সে তো খুব ভালো খবর, হয়ে যাবে, সব হয়ে যাবে। আপনি মিষ্টি খান না? আরে খাবো খাবো, আগে মিষ্টি মুখটা দেখি, তারপর মিষ্টি খাবো। এই তো আমার বিয়াই মশাই এসে গেছে। তা আমার হবু বেয়ান কোথায়? ও মল্লিকা একটু রান্নাঘরে ব্যস্ত আছে, রান্না করছে। হ্যাঁ, চলে আসবে। তা কেদার বাবু কোথায়? কেদার বাবু আর কি করে আসবেন এখানে? উনি তো দরজা দিয়েছেন, ওর মুখে আসবে। বেশি কথা বলিস না গীত, হাটে কিন্তু হাড়ি ভেঙে দেবো। আপনারা কিছু বলছেন? না না আঙ্কেল, আপনারা প্লিজ মিষ্টিটা খান না। না 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 না, আঙ্কেল বলো না, কাকা বাবু বলো। আমি বাঙালি আনায় বিশ্বাস করি। বেশ বেশ, কাকা বাবু প্লিজ আপনি মিষ্টিটা খান। আরে বাবা, উনি তো বললেন যে আগে মিষ্টি মুখ দেখবেন তারপর মিষ্টি খাবেন। কিন্তু সে তো এখন লুচি ভাজছে। ঠিক আছে, তবে তার হাতের লুচি খেয়ে আমরা আমাদের খাওয়া উদ্বোধন করবো। সে ঠিক আছে, তাই নয় করবেন। আচ্ছা, খবরটা নিশ্চয়ই ভুয়ো, তাই না? কি সব খবর বেরোয় আজকাল। আপনার স্বামী কেমিক্যাল ফ্যাক্টরি বানাবেন, সেটা উনি আগের দিন বলেছিলেন, কিন্তু তার জন্য একটা ঢাকি পরিবারকে তাদের ঘর থেকে উচ্ছেদ করতে হবে, এটা তো আমি ভাবতেই পারি না। আর অন্তত পক্ষে রায় পরিবারের মতো একটা পরিবার এটা করবে, এটা তো আমি কল্পনাও করতে পারি না। না না, আমাদের পরিবার খুব ভালো। ও এসব তো হতেই পারে না, এসব করবেই না কেউ। আসলে একটু ভুল বোঝাবুঝি। কি ভুল বোঝাবুঝি? না না মাসিমা, মাঝখানে কিন্তু কোনো ভুল বোঝাবুঝি রাখবেন না। দেখুন, আমাদের বিয়ের আয়োজন কিন্তু সম্পূর্ণ প্রস্তুত, বিশাল করে। আর আমাদের পুরো পরিবারকে আমরা খবরটা দিয়েছি। যমুনা ঢাকি এরকম একটা পিছিয়ে পড়া মেয়ে, অথচ কি কোয়ালিফাইড, তার চলা বলা, তার মিউজিক একটা অন্য মাত্রা এনে দিয়েছে।
সে তো এখন সেলিব্রিটি, এখন যেন কোনো ভুল বোঝাবুঝি না থাকে। আমার মনে হয় বলে দেওয়াই ভালো, জানিস, তাতে বিয়ে টিকলে টিকবে, না টিকলে না টিকবে। না না, কোনো ভুল বোঝাবুঝি নেই। বাড়ির বউ তো বাড়ির বউই হয়, তার সঙ্গে কখনো ঝগড়া হতে পারে নাকি? ওই তো বলতে বলতে এসে গেছে। আরে এসো এসো মা, এসো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। থাক 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 মা, আমাকে আর প্রণাম করতে হবে না। শোনো, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, ঈশ্বর যাতে তোমার মঙ্গল করেন। শোনো, তোমাকে কিন্তু আমাদের এনজিও সদস্য করব। নিশ্চয়ই, আমি নিশ্চয়ই সদস্য হব। আগে আপনারা খেয়ে নিন না। আচ্ছা, আমার হবু নন্দটি কোথায়? আমি ডাকছি। শ্রী, শ্রী, কি তোর হবু বরকে নিয়ে নিচে নেমে আয়। এই এসো এসো, বসো, খেয়ে না। বসো। আপনারাও শুরু করুন না, প্লিজ। শুরু করো, লুচি এসে গেছে, শুরু করো। কিরে, এত কিছুর পরও এখানে চলে এলি? গায়ে চামড়া নেই নাকি? চামড়া কার নেই সে তো বোঝাই যাচ্ছে দেখে। যমুনা, ও আমার গেস্ট। হ্যাঁ, আমার গেস্ট, তাই ওকে ইনসাল্ট করবি না। তোমরা কি কিছু বলছো? না না, কিছু বলিনি তো। যাকে, এখানে তো সবাই আছে, আর তুমি তো খুব ভালো গান বাজনা করো। তা একটা গান হয়ে যাক না? কি মিসেস রায়, আপনি তো খুব ভালো নাচ করতেন, আপনার স্বামী তো আপনার খুব প্রশংসা করছিলেন। প্রশংসায় একেবারে পঞ্চমুখ। না 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 না, শুরু করো শুরু করো, আর একটু হইচই হোক, একটু মজা হোক, একটু আনন্দ হোক, এই নিয়ে তো আমরা আছি। এই যমুনা, যমুনা, একটা গান হোক। কিন্তু এখন গাও না যমুনা বৌদি, প্লিজ। হ্যাঁ, গা না। আরে গাও না। আর কেদারবাবুকে ডাকুন। না না, আমাকে বলুন না, আমি গিয়ে দিচ্ছি। রক্ষে করো, তুমি আর গান ধরো না। কল্যাণ, কেন, কি আছে কেন বৌদি? ভূমিকম্প শুরু হয়ে যাবে। কল্যাণ, তোমার গলায় তো কোনো সুর নেই। বৌদি, তুমি কিন্তু বাজে কথা বলো না। আরে বিআই মশাই, আপনি বলুন, বাড়ির বউ গাইতে পারে, আমি গাইতে পারবো না? এই আমাকে এরকম অসম্মান করা, বলুন তো। হ্যাঁ, রক্ষে করো বাবা, তুমি প্লিজ গান করো না, প্লিজ। আপনি একটা গান গান না, আর আপনি একটু তবলা বাজান। হ্যাঁ, আমি? হ্যাঁ হ্যাঁ, বাজান না। আচ্ছা, ওই কল্যাণ, হ্যাঁ মা। কাকাই, আমি সাহায্য করবো তোমায়? না না, এই তো ঠিক আছে, হয়ে গেছে। এই একদম ব্যাস, ঠিক আছে মা। ইনি হচ্ছেন আমাদের বাড়ির খাঁ সাহেব। কি বলিস? আমি আমার খাঁ সাহেব কবে হলো?
নিন 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 মাসিমাই, এবার তবলাটা ধরুন, আর যমুনা তুমি গাও। আমি দেখছি। কিছু হয়েছে? না কিছু না। কিছু তো একটা ডেফিনেটলি হয়েছে। তোমার মুখ চোখ এরকম লাগছে কেন? বলো আমায় কি হয়েছে? লয়ারি নোটিস। কে পাঠিয়েছে? কেউ না। তুমি প্লিজ লুকিও না কিন্তু মা, বলো কে পাঠিয়েছে। বড় মামি বলো না কে পাঠিয়েছে, আমরা তো সবটাই জানি, এতে লুকানোর কি আছে? গঙ্গা ঢাকি লিগ্যাল নোটিস পাঠিয়েছে। ও বাড়ি ছাড়বে না। অসম্ভব, ইম্পসিবল, এটা আমি বিশ্বাসই করি না। এটা হতে পারে না মা, এটা আমি বিশ্বাস করি না। বলছি শোনো, ওসব নিয়ে পরে আলোচনা করা যাবে, ভেতরে কেস রয়েছে। ঠিক সময় গেমটা খেলে দিয়েছি আজ। ওরা কল্পনাও করতে পারবে না যে এটার পেছনে কার হাত আছে। যেদিন জানতে পারবে সেদিন পায়ের তলা থেকে মাটিটা সরে যাবে। মা দুর্গার বিসর্জন হবার পরই ওই যমুনার বিসর্জন হয়ে যাবে, আর সেটা করবে স্বয়ং কেদার রায়। নমস্কার। দাদা আপনি আসুন, বৌদি আসুন। হ্যাঁ কেন? ওই একটা সবাই মিলে সেলফি তুলবো। এই হয়েছে আজকালকার ওসব ফ্যাশন, যে মানে একটু কিছু হলেই মোবাইল নিয়ে আর ছবি তুলে ফেলে। ঠাম্মি, এই ছবিগুলোই তো থেকে যাবে, এগুলো সব স্মৃতি হয়ে যাবে। আমরা এটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব আর ওখানে সেভ হয়ে থাকবে।
পেয়ারে পেয়ার। মা বাবা তোমরা দুজন পাশাপাশি বসো। ঠিক আছে ঠিক আছে দি সর 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 ভাইয়া চল, তুইও যমুনা বৌদির পাশে থাকবি। চল চল না, চল 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 বলছি তো চল। এইখানে দাঁড়া। বাহ, কি সুন্দর তোমাদের পেয়ার গো। একেবারে বলে না ওই যে রাজ্যটক, একেবারে কিন্তু রাজ্যটক। যেমন বর তেমনি বউ। আহা, এইরকমই সুখে থেকো, ভালোবাসায় থেকো। কেমন? না মানে আসলে আরে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো সব শুনেছি তোমাদের ব্যাপারে, তোমাদের ভালোবাসার ব্যাপারে। আর যমুনা সম্বন্ধে তো কত কিছু লেখা হয়েছে। তাছাড়া যমুনা যখন মঞ্চে বলেছে তখন তো তোমার সম্বন্ধে কত কথা বলেছে। আর তোমার সম্বন্ধে তো পেপারে লেখাও হয়েছিল, তুমি দশমীর দিন কিভাবে ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে। আর আমিও সিদ্ধান্ত নিয়েছি, যমুনাই আমার স্ত্রী। সে হোক না ঠাকির মেয়ে, হোক না গরি, সে আমার কাছে রাজকুমারী, প্রিন্সেস। এই তো চাই তোমরা এগিয়ে এসো। দেখো, সমাজে যারা পিছিয়ে পড়ে আছে, যারা নিজেদেরকে পিছিয়ে পড়া ভাবে, তারা কিন্তু আসলে কেউ পিছিয়ে পড়া নয়। তবু আমরা যাদের বলি যে পিছিয়ে পড়া মানুষ, যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, যারা জীবনে কিচ্ছু করতে পারছে না, তাদের হাতটা ধরো না, দেখবে এক নতুন পৃথিবী শুরু হচ্ছে। তোমাদের দুজনের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা যদি ছড়িয়ে দিতে পারো না, তাহলে দেখবে সমাজটা সমান হয়ে যাবে। কেউ ছোট নেই, কেউ বড় নেই। কি? একদম ঠিক। কিন্তু এভাবে হচ্ছে না ভাইয়া। তুই যমুনা বৌদির কাঁধে হাত দিয়ে দাঁড়া 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 দাঁড়া। জিত তোর বাবা এই এরকম। কাকা বাবু, আপনিও কাকিমণির কাঁধে হাত দিয়ে দাঁড়ান। ঠিক আছে ঠিক আছে তুলে নাও, তুলে নাও, তুমি selfie তুলে নাও। একদম। আচ্ছা এইবার সঙ্গীত। যমুনার দিকে প্রথম প্রপোজ করেছিলি সেটা দেখা। কাকাই এসব থাক না কাকাই। হ্যাঁ কাকাই, কাকাই এইসব কিন্তু ঠিক নয়। কেন ঠিক না কেন? আরে বাবা, ওনারা তো তোদের বাবা মার মতোই, দেখছিস না কি ভীষণ ফ্র্যাঙ্ক আর কত স্নেহ করেন। হ্যাঁ, দেখা দেখা দেখা। এসবের এসবের প্রয়োজন নেই কাকাই। এখন এসবের প্রয়োজন নেই মানে? ছোট মামা তো ঠিকই বলেছে, প্রপোজটা কর তুই। হ্যাঁ দাদা ভাই, কর না প্লিজ, প্রপোজ কর। আরে বাবা কর না, প্রপোজ কর না, আমরাও দেখি। দাদা প্রপোজ করুন না, এমন করছেন কেন? না মানে আসলে আসলে পরিবেশটা তো। ও পরিবেশ, পরিবেশ আমি তৈরি করে দিচ্ছি। হ্যাঁ এক মিনিট, না না ও তো পরিবেশের কথা বলছে না। পরিবেশ আমি তৈরি করে দিচ্ছি, কিন্তু ওকে ওইটা বলতেই হবে। এই হচ্ছে ধাক। যমুনা দাঁড়িয়ে রইলি কেন? এদিকে এইদিকে। না না না, পরিবেশ এই যে তুমি দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো এসো। হ্যাঁ এখানে দাঁড়াও। এই নে এনে এই নে
এই হচ্ছে শুরু, বুঝলেন? যমুনা কাঁধে ঢাকছিল, যমুনা ঢাকটা বাজাচ্ছিল, সেই সময় সঙ্গীত যমুনাকে, কিরে আরে চুপ করে আছিস কেন, বল। না না মানে দেখেছেন? আরে বাবা বল না। আরে বলো না। হ্যাঁ বলো না। বল না সঙ্গীত। আরে বলো। ঠং, সব ন্যাকামো দেখে না আমার ইরিটেশন হচ্ছে। যমুনা আমার স্ত্রী। সে হোক না গরিব, সে হোক না ঢাকির মেয়ে, সে আমার কাছে রাজকুমারী, প্রিন্সেস। আর আমিও সিদ্ধান্ত নিয়েছি, যমুনাই আমার স্ত্রী। সে হোক না ঢাকির মেয়ে, হোক না গরিব, সে আমার কাছে রাজকুমারী, প্রিন্সেস।